দেখো মোনাকে স্কুল থেকে দিয়ে এসে বাকি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান করে আমি চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে। স্নান করে কাজকর্ম সারতে সারতে কখন যে 9:15 বেজে গেছে একটুও বুঝতে পারিনি, ঠিক আছে। আর মোনার আবার স্কুল 10টায় ছুটি, তো 10টার আগে মোনাকে আনতে যেতে হবে। আবার আমার রান্নাটাও হয়নি, রান্নাটাও সারতে হবে। এইটুকু টাইম আছে, টাইমের মধ্যে দেখুন যতটুকুনি গুছিয়ে রাখতে পারি আর কি, ঠিক আছে। আর রান্নাটা একটু দেরি হলেও অসুবিধা নেই, তার কারণ হচ্ছে কালকে বাজারে গিয়েছিলাম আমি, আমার ননদ এসছে, তো দিদি দিয়ে ভাগ্নে দিয়ে আর আমি দিয়ে 3জনে বাজারে গেছিলাম কালকে। বাজারে গিয়েছিলাম বলতে ওটা বলা ভুল হবে, তো ভাগ্নে পড়তে দিয়ে এসেছিলাম বিকেলবেলা 6টার সময়, তো ভাগ্নেকে আনতে গিয়েছিলাম। তো যখন নিয়ে আসছিলাম তখন সেই সময় আমি আর দিদি এগরোল, ফুচকা, চাউমিন এগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর তার আগে বাড়ি থেকে ভাতটা বসিয়ে রেখে গেছিলাম, ভেবেছিলাম যদি আস্তে আস্তে লেট হয়ে যায় তাহলে ভাতটা করে রেখে যাই, এসে তরকারিটা করে নেব। কিন্তু আমি যেটা ভেবেছি তো তার উল্টোটা হয়ে গেছে, ঠিক আছে। তো অত কিছু খাবার খেলে কি রাত্রেবেলা ভাত খাওয়া যায়? চাউমিন, এগরোল, এদিকে ফুচকা, তো সে ভাত তো থেকে গেছে, ঠিক আছে। তো ভাতটা এখন আর করবো না, এখন একটু তরকারি করে নেব, আর পরে দুপুরে হচ্ছে আবার রান্না করব, ঠিক আছে। এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে, তো দেখি কী দিয়ে সকালবেলা ভাতটা খাওয়া যায়, ঠিক আছে। ভাতটা একটু গরম করে নেবো, প্রেশারে করেছিলাম তো আরও 2টো সিটি মেরে নেবো, ঠিক আছে। তো চলো যাই হোক ফ্রেন্ডস, আর বেশি কথা বাড়াবো না, এখন দেখি মোনাকে আনতে যাওয়ার আগে যতটুকু গুছিয়ে রাখতে পারি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আবার পরে দেখা হচ্ছে, কোথাও যেও না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, একটু স্কিপ না করে, ঠিক আছে। প্লিজ 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 একটু স্কিপ করো না, প্লিজ কন্টিনিউ করো, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস সাথে থাকো, আবারও পরে দেখা হচ্ছে তোমাদের। তো এই দেখো ফ্রেন্ডস, আমি মনাকে স্কুলে নিতে এসেছিলাম, মনাকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো দেখো মনার মাথায় রোদ্দুর লাগছে বলে মনা মাথার মধ্যে হাত দিয়েছে, ঠিক আছে। আবার ছাতা থেকে বেরিয়েও গেছে, বলছে আমি তোমার ছাতার মধ্যে যাব না, আমি তাড়াতাড়ি করে হেঁটে বাড়ি যাব তোমার আগে। তো আমি এতবার করে ডাকছি তাও শুনছে না, রোদ্রের মধ্যে একা একা হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। দেখো কি রোদ্দুর, দেখেছো? প্রায় বাড়ির সামনাসামনি চলে এসেছি, একদমই কাছে চলে এসেছি। আর এত গরম পড়েছে না, আর যেমন রোদ্দুর তেমনই গরম, ঠিক আছে। তো চলো বাড়ির সামনে চলে এসেছি, আমি ঢুকে পড়েছি আমার বাড়িতে। যে আমার ঘরে যাওয়ার যে গলির মধ্যে, সেটা তো তোমরা জানোই। আমি ঘরে এসে গেছি, এখন ভীষণ গরম লাগছে, একটু ফ্যানের নিচে বসবো। আর তোমাদেরকে বলেছিলাম স্কুলে যাওয়ার আগে যতটা সম্ভব কাজ আমি গুছিয়ে রেখে যাব। তো কিছুটা কাজ গুছিয়ে রেখে গেছিলাম, রান্নাটা করতে হবে, তার আগে মনাকে খাওয়াতে হবে। তো বাইরে আমি জল রেখেছিলাম হাত পা ধোয়ার জন্য, তো মনাকে বলছিলাম হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢোকো, ঠিক আছে। আর এই যে সামনে একটা দোলনা দেখতে পাচ্ছ, এটা মনার ছোটোবেলার দোলনা, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন হচ্ছে বিকালবেলা, তো বিকালে আমাদেরকে একটু হঠাৎ করে বাবার বাড়িতে যেতে হবে, ঠিক আছে। বাবা বারবার ফোন করছে যাওয়ার জন্য। এদিকে বড় মনা দেখো রেডি হয়ে বসে আছে, আর ছোট মনা দেখো কি করছে দেখতে পাচ্ছ, মেকআপ করছে একা একা, কারোর কাছ থেকে করবে না, বলছে আমি একা একাই করবো, আমার পছন্দ হয় না। তো আমি তো জীবনে এই সমস্ত ইউজ করি না, ঠিক আছে। তো তোমরা তো আমার ভিডিও অনেকেই দেখেছো, তো যারা দেখো আমার ভিডিও তোমরা কি কখনো দেখেছো আমাকে এইসব ইউজ করতে? দেখোনি, আমি এইসব ইউজ করি না, আমি সিম্পলভাবে যাই যেখানেই যাই। আর আমার এই যে ছোট মনা, ওর মানে সমস্ত মেকআপ লাগে, ঠিক আছে, সমস্ত মেকআপ ওর লাগে। তো চলো এদিকে বেরিয়ে পড়েছি রাস্তায়, ঠিক আছে, বাবার বাড়ি যাওয়ার জন্য। আর মনা আগে আগে চলে গেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে সাইকেলে করে, আর আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে, বাবার বাড়িতে। তো ফ্রেন্ডস বাবার বাড়িতে যাচ্ছি, মানে যাওয়ার কোনো উদ্দেশ্য আজকে ছিল না, হঠাৎ করে বাবা ফোন করলো, কি জানি কী দরকারে ফোন করলো জানি না। তো বারবার যখন ফোন করছে তা তোমাদের দাদাভাই বলছে চলো ঘুরে আসি, মানে ঘুরে আসি বলাটা ভুল হবে, আমি আর 2 মনা যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে না, ঠিক আছে। তোমাদের দাদাভাই দেখো সামনে, এই দেখো এগিয়ে দিতে যাচ্ছে বাজার পর্যন্ত মনাকে, কারণ মনা বলছিল হেঁটে যাবে না, তো সাইকেলে করে মনাকে বাজার পর্যন্ত দিতে যাচ্ছে।
তো এ দেখো ফ্রেন্ডস, ফাইনালি বাবার বাড়িতে চলে এসেছি। বাবার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বেশ একটু বেলা আছে, ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মানে গুড ইভিনিং। তো আমার শরীরটা আজকে খুবই ক্লান্ত লাগছিল, গরমও যেমন পড়েছে আর ভালো লাগছিল। তো আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। আমি জানিও না যে মনা আমার সাথে এই সব করেছে, ঠিক আছে। তো দেখো, মানে ছোটো মনা এইসব করেছে আর বড় মনা ভিডিওটা করেছে, ঠিক আছে। আমি এখানে শুয়ে আছি, ওই সাইডে মাও শুয়ে আছে, আর বাইরে থেকে একটু হাওয়া দিচ্ছে। মানে ঘরের ভিতরে প্রচণ্ড গরম, যেহেতু পাকা ঘর, আর পাকা ঘরে কি হয়, রাত্রেবেলা ফ্যান চালালে প্রচণ্ড গরম হাওয়া আসে, তো শোয়া যায় না। তো নিচে বেশ একটু ঠান্ডা লাগছে, আর এখানে যেহেতু খোলামেলা বারান্দা, একটু হাওয়াও ঢুকছে, ঠিক আছে। আর এদিকে দেখো ইনি কী করছে, আমাকে পাউডার মাখিয়ে ভূত বানাচ্ছে, পুরো সাদা সাদা। আর এতটা ঘুম এসে গেছে, আমি প্রথম দিকে আমি কিছুই বুঝতে পারিনি যে আমার সাথে এরকম করছে, ঠিক আছে। কি বদমাইশিটা না করছে দেখো। তারপরে যখন আমার একটু ঘুমটা ভাঙলো, ভাবি সুরসুরি লাগছে, কিসে সুরসুরি লাগছে আমাকে। তারপরে আমি জেগে গেছিলাম। বলছে, মা তুমি কিন্তু একদম চোখ খুলবে না, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি, মেকআপ করে দিচ্ছি, ঠিক আছে। তুমি একদমই চোখ খুলবে না, মা চোখ খুললে কিন্তু ভীষণ রেগে যাব আমি। বাবা, বাঘিনী বলে কথা, তাই না। ওই দেখো আবার চোখ টেনে টেনে দেখছে আমি ঘুমাচ্ছি কি না। এই সাইডে আবার বাবাও ঘুমিয়েছিল, আর মাথার সাইডে মা ছিল, আর ও চেয়ারের উপরে বড় মনা বসেছিল, ঠিক আছে। তো দেখো মাথার সামনে মার পা দুটো আছে, তো যে যেরকম পেরেছে সে সেরকমভাবে শুয়ে পড়েছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের পুরো ভিডিওটি তোমাদেরকে দিয়ে দিয়েছি। খুব শীঘ্রই আবারও দেখা হবে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর এইভাবে তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই।